নমস্কার বন্ধুরা, আপনাদেরও কি আলুর চিপস বাড়িতে বানালে নরম হয়ে যায়? তাহলে আজকে আমি যে ছোট ছোট টিপস দেব, সেই টিপস মেনে যদি আপনারা বানান, একদম বাজারের মতো মুচমুচে চিপস আপনারা বাড়িতেই খুব সহজে বানাতে পারবেন। প্রথমেই আমি দেখাবো মশলাটা খুব ইম্পর্টেন্ট। 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ নিয়েছি সাইট্রিক অ্যাসিড, 1 চামচ চিনি গুঁড়ো আর 1 চামচ আটা। অবশ্যই এখানে আটাটা দিতে হবে, আটাটা ময়েশ্চারটা হোল্ড করবে। আর সাইট্রিক অ্যাসিড দিলে খুব সুন্দর একদম বাজারের মতন টেস্ট আসবে। আমি 1 কেজি আলু নিয়েছি, আলুটাকে এই মেশিনের সাহায্যে দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে জলে ভিজিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার জলে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা বড় কড়াইয়ে জল নিয়ে জলটা যখন ফুটন্ত অবস্থায় চলে আসবে, তখন এই আলুগুলো জল ঝরিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার কতক্ষণ রাখবো? ঠিক 2 মিনিট ঘড়ি ধরে রাখবেন, কিচ্ছু দেখার দরকার নেই। 2 মিনিট রাখলেই দেখবেন আলুটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে। ঠিক সেই সময় আলুগুলো তুলে নিতে হবে। আলুটা কিন্তু সেদ্ধ করব না। দেখুন আমার হয়ে গেছে। আমি একটা ছুরির মধ্যে তুলে একটা পরিষ্কার কাপড়ে এইভাবে বিছিয়ে আধ ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেবো। আধ ঘন্টা পরে দেখবেন আলুগুলো অনেকটা শুকিয়ে এসছে। তখন একটা কড়াইয়ে বেশি করে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে আলুর চিপসগুলো ছেড়ে দেবো। দেখুন কত সুন্দর আলুর চিপস তৈরি হয়ে যাচ্ছে, একদম সাদা সাদা হবে। কি করে বুঝবেন যে আলুর চিপসগুলো হয়েছে? যখন তেলের মধ্যে আলুর চিপসগুলো দেবেন, তখন দেখবেন তেলের অ্যাক্টিভিটি কিন্তু অনেক হবে। আর যখন চিপসগুলো হয়ে আসবে, তখন দেখবেন আস্তে আস্তে অ্যাক্টিভিটি একদম কমে যাচ্ছে। দেখুন কত সুন্দর হচ্ছে, খুব সুন্দর হয় আর একদম মুচমুচে থাকবে। আপনারা করে একটা এয়ারটাইট কৌটোই বা এয়ারটাইট কোনো জিনিসে রেখে দেবেন, দেখবেন বহুদিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে। আর আরেকটা টিপস হচ্ছে, আলুর চিপসগুলো ভাজার পরে গরম অবস্থাতে কখনোই আপনারা কিন্তু মশলাগুলো মাখাবেন না, তাহলে একদম কিছুদিন পরেই দেখবেন একদম নেতিয়ে যাবে। একদম ঠান্ডা হবে চিপসগুলো, তারপরে কিন্তু এই মশলাটা এইভাবে মাখাবেন। বেশি করে মশলাটা মাখিয়ে এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন, দেখবেন বহুদিন থাকবে। আমি এইভাবেই করি। চিপসটা অবশ্যই ঠান্ডা হলে কিন্তু মশলাটা মাখাবেন। চলুন এবার সার্ভ করি। আমি এইভাবে সার্ভ করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।